সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার 28শে জানুয়ারি সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, সৌদি আরবে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ান সহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বলেন, সৌদি আরবের ভিশন 2030-এর বিভিন্ন মেগা প্রকল্প যেমন নিয়ম রেড সি, কিদ্দিয়া গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া এবং রোশন প্রকল্পগুলোর পাশাপাশি 2027 সালে এএফসি এশিয়া কাপ, 2029 সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক, 2030 সালে ওয়ার্ল্ড এক্সপো এবং 2034 সালের ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সৌদি রিক্রুটমেন্ট কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এ সময় বাংলাদেশের দক্ষ পেশাদারদের উপস্থিত স্বীকার করলেও তথ্যের অভাব, মার্কেটিং, নেটওয়ার্কিং, ভিসা প্রসেসে এবং দীর্ঘসূত্রতা, ভাষা প্রতিবন্ধকতা এবং বোর্ডিং পূর্ব প্রশিক্ষণের অভাবের মতো চ্যালেঞ্জের কথা উল্লেখ করে রিক্রুটমেন্ট কোম্পানিগুলো। এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে নিয়মিত শ্রম মেলা, সেমিনার এবং কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি সৌদি কোম্পানিগুলোর বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে দূতাবাসের ডিমান্ড অ্যাটেনশন সিস্টেম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এই সিস্টেমের মাধ্যমে সৌদি কোম্পানিগুলো অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে না গিয়েই কর্মী চাহিদাপত্র সত্যায়িত করতে পারবে, যার মাধ্যমে এই কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সৌদি কোম্পানিগুলোর কর্তা ব্যক্তিরা। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন। পরে ডক্টর নজরুল সৌদি আরবের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিমান টিকিটের উচ্চ মূল্য এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তাদের অভিযোগ শোনেন।